জাগান ঠিক আছে উস্তাদ একটা গান শুনবেন? বলেন। আমার মতো এত সুখী নাই তো কারো জীবন। উস্তাদ কত কষ্ট করি উস্তাদ পরিবারের জন্য উস্তাদ। তাড়াতাড়ি দেন। গরম চাচা আর পারেন না, ক্লান্ত হয়ে গেছে। বাবা রোদ্রে জিবিটা বাড়ায় যায়। হ্যাঁ বাবা যাই বাসায় যাই, দুপুরের খাবারটা খেয়ে আসি। ও বাবা কি অবস্থা বাবা সব কাজ ঠিক মতো করে দিয়েছি বাবা, আমার জন্য দোয়া করবো বাবা। আচ্ছা না মোটামুটি তো ভালোই দেখতেছি, আপনি একটু ভালোভাবে চালাবেন। হ্যাঁ স্যার জি আসেন স্যার। আপনার একটু কষ্ট হইতেছে স্যার জি, সমস্যা নেই। আসেন হ্যাঁ? স্যার, আসেন স্যার। ওহ গরম। বৃষ্টির মা, ও বৃষ্টির মা, কি গো কও? এক গ্লাস পানি নিয়ে এসো তো। ওহ গরম। আইছো তুমি? হ্যাঁ আছি। নাও। আজকে এত বেলা করে বাড়িতে এলাম? অনেক কাজ ছিল, স্যারে আসছিল, স্যারে বিদায় দিয়ে তারপরে আসলাম। এই নাও। তো আমাদের মা বৃষ্টি কই? ওর কথা আর কইও না, এটা তো একটা পাগলি মাইয়া, নিজেও পড়ালেখা করতেছে আবার অন্য জন মানুষের মেয়ে শুনতেছি পোলাপানা নাকি প্রাইভেট পড়াইতেছে। ওরে আল্লাহ, মেয়েটা আমাদের কত কষ্ট করে। আল্লাহ আল্লাহ, মেয়েটা যে কই আছে, কি করতেছে আল্লাহ। শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা উন্নয়নের পূর্ব ছাত্র, আলোচনা সভার সভাপতি। ভাইয়া ভাইয়া আমি না চোখো চোখো খাবো। খাবে? হ্যাঁ ভাইয়া। তুমি ভালো করে পড়াশোনা করো, ম্যাডাম এখনই আসবে, আসবে সুন্দরভাবে পড়াশোনা করো, দুষ্টামি করো না। আচ্ছা ভাইয়া আচ্ছা। ঠিক আছে, তোমাকে চোখা চোখা দিয়ে দিই। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া একটি জাতি পুরোপুরি অন্ধকারে বাস করে। শিক্ষার মাধ্যমে শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া জাতি শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া শিক্ষা মেরুদণ্ড, একটি জাতি। ঠিক আছে ভাইয়া, এই যে তোমার জন্য নতুন টিচার এনেছি। ভাইয়া তুমি আমার জন্য টিচার এনেছো? হ্যাঁ ভাইয়া, তোমার জন্য টিচার এনেছি, তুমি টিচারের সাথে খারাপ বিহেভ করো না ভাইয়া, ঠিক আছে? সুন্দর করে
টিচারের সাথে আচ্ছা। আচরণ করবা, ভদ্রভাবে থাকবা। আচ্ছা টিচার আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি সব সময় ভালো থাকি। আমার ভাইয়া আমাকে সব সময় ভালো লাগে, আমাকে চোখে চোখে কিনে দেয়, আমি চোখে চোখে খেলে অনেক ভালো থাকি। ঠিক আছে ভাইয়া, সুন্দর করে লেখাপড়া করো। আপনি তাহলে ওকে সুন্দর করে লেখাপড়া করো। ঠিক আছে দাদি ম্যাডাম, বলো তুমি কি কি পারো? আমি না আমি অনেক কিছু পারি জানেন। এখন আপনি আমাকে পালাবেন? হ্যাঁ এই লাগি না আমি আপনাকে কিছু পালাতে চাই। বলো। আপনি বলবেন আমার কাছে? হ্যাঁ অবশ্যই বলো। আচ্ছা বলেন তো আমার এই দুই হাতে কয়টা আঙ্গুল আছে? তোমার দুই হাতে 10টা আঙ্গুল আছে। হাইনি হাইনি কিভাবে বলো? আমি বলি হ্যাঁ। আচ্ছা বলো। এই দেখেন আমার দুই হাতে 11টা আঙ্গুল আছে। সেটা কিভাবে? আপনি দেখেননি? দেখতে পাচ্ছেন না? না। আচ্ছা ঠিক আছে দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ এই আচ্ছা। দেখেন দাঁত, না আট, সাত, ছয়, তাহলে এখানে কত হলো? 6টা। আর এই হলো 5টা, তাহলে কত হলো? 11টা। আপনি পারেননি, আমি পেলেছি পেলেছি। শিক্ষা জাতি বয় তুমি অনেক ভালো, অনেক ভালোভাবে লেখা পড়াশোনা করো, ঠিক আছে? জি আচ্ছা ম্যাডাম, আমি অনেক ভালো করে লেখাপড়া করব, আপনার মান সম্মান যেন বজায় থাকে, সেজন্য আমি অনেক গুড স্টুডেন্ট হব। আমি ভালোভাবে পড়াশোনা করো। আজকে তাহলে আমি যাই। আচ্ছা ম্যাডাম, আপনি কিন্তু আসার সময় আমাকে চোখে চোখে আনতে ভুল করবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। আচ্ছা ভালো থেকো। ম্যাডাম, আপনি অনেক ভালো। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম ঠিক আছে, আমার তাহলে আজকে আমি অনেক আসি। ভালো। ঠিক আছে। ম্যাডাম আমার তাহলে আজকে যান। অনেক ভালো। ম্যাডাম আমার অনেক ভালো। ম্যাডাম আমার অনেক ভালো। ম্যাডাম হ্যাঁ গো বৃষ্টির বাপ, একটা কথা কইতাম। কি কথা কও? মায়াটা তো এসএসসি পাস করছে, মায়াটা লাগে কি চিন্তা ভাবনা করছো? কি চিন্তা করবো? মেয়েটা লেখাপড়া করতেছে, অনেক বড় লেখাপড়া করবে, অনেক বড় হবে। কি চিন্তা করবো? কি যে কম না তুমি, মায়ের কি বিয়া শাদী দেওয়া লাগতো না? না না, এখন কোনো বিয়ে টিয়ে হবে না। মেয়ে লেখাপড়া শিখবে, অনেক বড় হবে। আল্লাহ। আব্বা মা, আমি একটা নতুন চাকরি পেয়েছি, আমাদের আর কোনো অভাব থাকবে না। ও মা গো, যা মা তুই ঘরে যা। আচ্ছা। আল্লাহ তুমি রহমান রহিম। আল্লাহ ভাই বলো ধন, তেল বাঁধেন ভাই, আমল ভাই, আমল ভাই দিনা ভাই বলো ধন, তেল বাঁধেন ভাইয়া, ভাইয়া হ্যাঁ ভাই বলো ধন, তেল বাঁধেন। হ্যাঁ ভাইয়া, তুমি সুন্দর করে হ্যাঁ। লেখাপড়া করো। লেখাপড়া করে তোমাকে অনেক বড় হতে হবে, কেমন? আচ্ছা ভাইয়া, আমি তোমাকে অনেক অনেক লেখাপড়া করে দিব, হ্যাঁ। কিন্তু শর্ত আছে। কি শর্ত ভাইয়া? আমাকে অনেক টাকা টাকা কিনে দিতে হবে কিন্তু। তাই? হ্যাঁ। তোমাকে অনেকগুলো চকো চকো কিনে দিব। আচ্ছা ভাইয়া, তুমি না অনেক ভালো। ভাই বলে ধন, তেল বাঁধন ভাই বলে ধন, লক্ষ্মীর বাঁধন ভাই বলে ধন, লক্ষ্মীর বাঁধন। জানি যে আপনার ছাত্র বসে আছে, আপনার জন্য ওকে পড়াবো, ঠিক আছে? চুপ করে থাকি।
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আপনি এসেছেন এর জন্য আমি ভদ্র ছেলের মতো চুপটি করে বসে আছি, বুঝেছেন ম্যাডাম? আপনি মনে হয় আমার জন্য চকে নিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, আমি এখন চকে খাবো না, আমি আগে পলানিকে খাবো, তারপরে চকে খাবো। আমি এখন অনেক ভালো একটা ছাত্র হয়ে গেছি। হ্যাঁ ম্যাডাম, কালকে কি জন্য বুঝেছিলাম ম্যাডাম? কালকে বলেছে, ও মনে বলেছি কালকে বলেছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড। ওইটা পারো? হ্যাঁ ম্যাডাম, আমি অনেক সুন্দর করে বলে ফেলেছি। এখন আজকে আমি পড়ছি কি জানি, ভাই বলে ধন লতিল বাঁধন, ভাই বলে ধন লতিল বাঁধন। ভাইয়া ভাই বলে ধন লতিল বাঁধন, তাই না? ভাইয়া লেখাপড়া করো কেমন? হ্যাঁ অবশ্যই ভাইয়া, তুমি আমাকে টাকা কেন দিবে? ভাই বলু ধন লতি বাঁধন। ম্যাডাম এই যেগুলো কালকে ঠিক আছে পড়ে রাখবা। এগুলো বলবো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এগুলো পড়ে রাখবো। হ্যাঁ আচ্ছা তাহলে ওকে আজকে আমি ম্যাডাম। আসছি, হ্যাঁ আজকে ভালো চলে থেকো। যাবে? হ্যাঁ। ম্যাডাম জানেন, আপনি যখন আমাকে বলেন না, আমার অনেক ভালো লাগে। আপনি বলালে আমার শুধু মন চায় আমি খালি পুলি আর পুলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো পড়ে রেখো। আচ্ছা ম্যাডাম, কালকে কিন্তু আসবেন ম্যাডাম? হ্যাঁ অবশ্যই আসবো। আচ্ছা আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম অনেক ভালো, আমার ম্যাডাম আচ্ছা অনেক ভাইয়া, ভালো, তাহলে আজকে আসি। আমার ঠিক আছে, ম্যাডাম অনেক ভালো। বড় থাকবেন, কালকে চলে আসেন। হ্যাঁ ভালো ঠিক আছে। কি পড়ছিলাম? বৃষ্টিকে আমার পেতেই হবে, কিছু করে। আজকে আমার কলেজের টুকরা ছোট ভাইয়ের জন্মদিন, আজকেই চান্স, বৃষ্টিকে আজকে এনে আমার আপন করে পেতে হবে। দেখি বৃষ্টিকে একটা ফোন দেবে। হ্যালো বৃষ্টি, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? শোনো, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। আজকে না আমার আদরের কলেজের টুকরা ছোট ভাই জন্মদিন, তুমি একটু এসে তোমার ছাত্রকে একটু জন্মদিনে উইশ করে যাও, কেমন? আসবে? আচ্ছা, আমি অনেক খুশি হবো তুমি আসবে। বৃষ্টি শোনো, তুমি আসার সময় কোনো গিফট আনবে না, কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। ওকে। বৃষ্টিকে আমার আজকে পেতে হবে, আজকে একটা সুযোগ। আসো। কে? ও তুমি এসেছো? জি ভাইয়া, কত কোথায়? কত তো ভিতরে ঘরে, ঠিক আছে। ছি ভাইয়া, কি করছেন? ছাড়েন। আমি তো ভাইয়া, আমার তো একটা মন আছে, আমার অনেক দিনের শখ। আমি তোমাকে আমার আপনাকে সম্মান করি। হ্যাঁ সম্মান করো, প্লিজ। ভাইয়া ছাড়েন, প্লিজ ছাড়েন ভাইয়া, প্লিজ আপনি এরকম করেন না, প্লিজ ছেড়ে দেবো। ভাইয়া, প্লিজ ছাড়েন, প্লিজ আপনি আমার জীবনটা ছেড়ে দেবো। নষ্ট করেন না। বৃষ্টি শোনো, তুমি
জানো বৃষ্টির মা, আমাদের মেয়েটা অনেক কষ্ট করে, লেখাপড়ার পাশাপাশি আবার প্রাইভেটে কাজ করে। কি যে কষ্ট। এই তো বৃষ্টি চলে আসছে। মা। বাবা, এই নাও 5,000 টাকা, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমার মাটা কত কষ্ট করে। আল্লাহ তুমি অনেক বড় করো মা, অনেক বড় করো। আচ্ছা বাবা, আল্লাহ, আল্লাহ তুমি রহমানের রহিম। আল্লাহ, আল্লাহ। আমাদের সমাজে অনেক বৃষ্টি আছে যারা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হয়, কিন্তু কখনো তারা মুখ ফুটে বলতে পারে না আমি ধর্ষিতা।